হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আমরা এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার রয়েছে সেটা আজকে দেখব যে কী কী নতুন ভ্যাকেন্সি রয়েছে, কী যোগ্যতা লাগবে, বেতন কত হবে, পুরো বিস্তারিত জানবো। তো ভিডিওটা শেষ অবধি দেখবে, স্কিপ করো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দিও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে। তো চলো আমরা নিউজ পেপারটা দেখে নেবো আজকের কর্মসংস্থানে কী কী আমাদের লেটেস্ট আপডেট রয়েছে। অলরেডি এই সপ্তাহে যে কর্মক্ষেত্র হয় সেটা কিন্তু আমি ছেড়েছি, তোমরা দেখে নিতে পারো যে কর্মক্ষেত্রে কী কী ছিল। আজকে আমরা কর্মসংস্থানটা দেখব। তো দেখো, এটা হচ্ছে তোমাদের কর্মসংস্থান এই সপ্তাহের, ঠিক আছে। তো প্রথম যেটা নিউজ রয়েছে এখানে, যে ডাক বিভাগে 30,000 গ্রামীণ ডাক সেবক নেবে, মানে হচ্ছে জিডিএস, যেটা তোমরা জানো, গ্রামীণ ডাক সেবক, ঠিক আছে। অলরেডি ফর্ম ফিল আপ চলছে, এটার আমি কিন্তু ভিডিও ছেড়েছি, তোমরা দেখে নিও যে কীভাবে ফিল আপ করবে। মোবাইল থেকেই করে নিতে পারো, বা যদি তোমার কাছে কম্পিউটার বা ল্যাপটপ যদি থাকে তাহলে আরও ভালো হয়ে যাবে। তো ফর্ম ফিল আপটা পুরো কীভাবে করবে একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি, তোমরা চ্যানেলে চলে যাবে, সেখানে কিন্তু দেখে নিও, বা আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশানে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এটার মেন হচ্ছে যোগ্যতা কী লাগবে, যেটা হচ্ছে মাধ্যমিক বেস কিন্তু এটা, আর এটা কোনো রিটেন হবে না, যেটা ডাইরেক্ট কিন্তু তোমার নাম্বারের ভিত্তিতে তোমার শর্টলিস্ট করা হবে। তো সবাই জানো 30,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে, এখানে 30,000 লেখা আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার উপরে দেখো, এখানে স্টেট ব্যাঙ্কে 2050 জন অফিসার নেওয়া হবে। স্টেট ব্যাঙ্কে 2050 অফিসার নেওয়া হবে, যেটা হচ্ছে গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য, ঠিক আছে। 2050টা ভ্যাকেন্সি রয়েছে, যেটা হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন থাকতে হবে, যে কোনো শাখায় হতে পারে, গ্র্যাজুয়েশন থাকলেই তুমি কিন্তু অ্যাপ্লিকেবল। এটা কিন্তু তোমার ভাগ রয়েছে, প্রত্যেকটা সিটিতে কিন্তু রয়েছে স্টেট ব্যাঙ্ক, সেই অনুযায়ী লোকেশন তোমার দেওয়া রয়েছে, সঙ্গে তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। যে যে জায়গার স্টেটে তুমি ভরছো সেখানকার কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, সেই লোকাল ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, তাহলেই তুমি কিন্তু এটা ভরতে পারো, কারণ এটা একটা প্রসেস রয়েছে। তারপরে দেখো এখানে নেক্সট দেখো, যেটা আমরা অপেক্ষা করছিলাম এতদিন ধরে, যেটা হচ্ছে স্কুল সার্ভিসের ক্লার্ক আর গ্রুপ ডি পরীক্ষা 1 ও 8ই মার্চ, অর্থাৎ 1 এবং 8ই মার্চ কিন্তু ক্লার্ক এবং গ্রুপ ডির পরীক্ষা রয়েছে, তোমরা অপেক্ষা করছিলে এটার জন্যই। তো এটা একটা ভালো খবর। তারপর রয়েছে তোমার দেখো, অস্ত্র কারখানায় অ্যাপ্রেন্টিসের জন্য কত হচ্ছে 3,979 জন অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। তো এটা একটা, যারা ফ্রেশ রয়েছে, মানে যারা আইটিআই করেছো বা মাধ্যমিক, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো সুযোগ রয়েছে, ঠিক আছে। 3,979টি যোগ্যতা লাগবে কি, মাধ্যমিক বা আইটিআই, আর ফর্ম জমা করার শেষ তারিখ হচ্ছে 3 মার্চ, ঠিক আছে। 3 মার্চ কিন্তু লাস্ট ডেট রয়েছে, এখন অনেক টাইম রয়েছে, তোমরা কিন্তু দরখাস্ত করে নেবে। আর এটার ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব, ভিডিও নিয়ে আসবো। তো আপাতত এটা দেখে রাখো। তারপর হচ্ছে প্রতিরক্ষা সংস্থায় 122 জন টেকনিশিয়ান নেওয়া হবে, এখানে 122টা টেকনিশিয়ান রয়েছে। তারপরে দেখো নেক্সট হচ্ছে একটা হচ্ছে 5,222টি হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ নেওয়া হবে, ঠিক আছে। টোটাল কলকাতার 22টা যে কোম্পানি আছে সেই কোম্পানিতে নেওয়া হবে এগুলো। শুরুতেই মাইনে 12 থেকে 15,000 টাকা হবে। তারপরে দেখো নেক্সট হচ্ছে বিএসএনএলে 120 জন এক্সিকিউটিভ ট্রেনিং নেওয়া হবে, ঠিক আছে। টেলিকম অ্যান্ড ফিনান্স, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট যেটা রয়েছে, প্রাইমারি ইন্টারভিউ হচ্ছে প্রাইমারি ইন্টারভিউ হচ্ছে 9 থেকে 13 ফেব্রুয়ারি, আর ফোর্থ ফেজ ইন্টারভিউ হবে 15 ফেব্রুয়ারির পর। তো এইটার হচ্ছে থার্ড ফেজের ইন্টারভিউ, যেটা 9 থেকে 13 তারিখের মধ্যে হয়ে যাবে। এরপরে হবে থার্ড ফেজ, দেখো কোথায় হচ্ছে, শিলিগুড়ি, হাওড়া, উত্তর দিনাজপুর জেলায়। আর ফোর্থ ফেজ স্টার্ট হবে তোমাদের 15 ফেব্রুয়ারির পর। তারপরে দেখো নেক্সট হচ্ছে আরেকটা হচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তরে 814 জন স্বাস্থ্যকর্মী নেওয়া হবে। তো এখানে স্টাফ নার্স যে আর কি, ঠিক আছে, নার্সিং কোর্স যাদের আছে আর কি, স্বাস্থ্য দপ্তরে নেওয়া হবে। তারপরে রয়েছে তোমার নেক্সট যেটা রয়েছে, এখানে একটা দিয়েছে সিএসএ ও বি গ্রুপের ফল কিন্তু প্রকাশিত হবে। বলেছে যে 114 জন প্রার্থী গ্রুপ বি পদে সফল হয়েছেন আর কি।
ঠিক আছে? তো আজকের খবর এই পর্যন্তই। আরও যদি কোনো আপডেট থাকে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে রাখবে। ভিডিওটা এখানে শেষ করলাম, পরে আবার নতুন ভিডিওতে দেখা হবে।